তিস্তাসহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় সহযোগী হবে চীন। আর ব্রিক্সে বাংলাদেশের যোগ দেওয়ার পক্ষেই অবস্থান নেবে বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে এসেছে এরকম নানান আশ্বাস। বৃহস্পতিবার বেইজিংয়ে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর ১৩টি সমঝোতা স্মারকে সই করে দুই দেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ঘিরে সবচেয়ে বেশি আলোচনা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। সফরের আগেই পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছিল, সরকারের এত অল্প সময়ের মেয়াদে কোনো নির্দিষ্ট প্রকল্প নিয়ে চুক্তি সই না হলেও সমন্বিত নদী ব্যবস্থা থাকছে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে। বৃহস্পতিবার বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াও ইউতাই অতিথি ভবনে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গৌইং দেখা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে। আলোচনা হয় বন্যা মোকাবেলা সহ পানি সম্পদ ব্যবস্থাপনার বৃহত্তর পরিকল্পনা নিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা সহ নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চাইলে ইতিবাচক সাড়া দেন দেশটির মন্ত্রী। এই মহাপরিকল্পনার প্ল্যানিং স্টেজ থেকে শুরু করে যেখানে প্রয়োজন চীন আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করবে, তাদের যে নো হাউ বা জ্ঞান রয়েছে তার উপর ভিত্তি করে আমাদের প্রজেক্ট ডিফাইন করা, প্ল্যানিং করা, এক্সিকিউশন সব জায়গাতে ধারাবাহিকভাবে তারা ইনভলভ হবে বলে আগ্রহ প্রকাশ করেছে। জয়েন্ট ফিজিবিলিটি স্টাডি করাটা খুব প্রয়োজন। এত বড় একটা প্রজেক্টের সেই জয়েন্ট ফিজিবিলিটি স্টাডির ক্ষেত্রে বাংলাদেশের সাথে চীন কাজ করতে চায়। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াও ইউতাই থেকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট হল অব দ্য পিপুলে পৌঁছান। সেখানে তাকে উষ্ণ সম্বর্ধনা ও স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। চীনের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সশস্ত্র সালাম প্রদান করে। স্থানীয় সময় বিকেল ৫টা, বাংলাদেশ সময় দুপুর ৩টায় বাংলাদেশ চীন প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিনিয়োগ সহযোগিতা, সবুজ উন্নয়ন ও অন্যান্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৩টি সমঝোতা স্মারক বা MOU সই হয় বাংলাদেশ ও চীনের মধ্যে। আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রিমিয়ার উপস্থিতিতে ১৩টি MOU স্বাক্ষরিত হয়েছে। এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে রয়েছে ইনভেস্টমেন্ট কোঅপারেশন, কিভাবে আমরা গ্রিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রমোট করতে পারি। জয়েন্ট অ্যাকশন প্ল্যানের বিষয়ে কথা হয়েছে, বাংলাদেশের এক্সপোর্ট ক্যাপাসিটি বাড়িয়ে যেন চীনে আমরা রপ্তানি বাড়াতে পারি। বিভিন্ন ডেভেলপমেন্টাল কোঅপারেশন নিয়ে কথা হয়েছে। কনসেশনাল লোন, অর্থাৎ বাংলাদেশের যে ঋণটা চীন থেকে যাচ্ছে সেখানে কিভাবে আমরা ইন্টারেস্ট রেট কমাতে পারি, গ্রেস পিরিয়ড বাড়াতে পারি, সেটি নিয়ে একটি MOU হয়েছে। মূল অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে চীনা প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজে অংশ নেয় বাংলাদেশ প্রতিনিধি দল। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গুরুত্বপূর্ণ এই বৈঠক ও অন্যান্য আনুষ্ঠানিকতার পর শুক্রবার রাতে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, বেইজিং, চীন।